নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 2002 সালে শেষবারের মতো এই রাজ্যেও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়েছিল, তাতে 27 লক্ষ নাম বাদ গিয়েছিল। 2001-এর বিধানসভা নির্বাচনের পর 2006 সাল থেকে যে ভোটগুলো হয়েছে, সেই ভোটে ওই 2002 সালের পর যে তালিকা প্রকাশিত হয়েছিল সেটাকে মাথায় রেখেই হয়েছে। তাহলে 2002 সালে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের এবার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে নতুন নথি দিতে হবে না, তাদের সন্তানদেরও নতুন নথি দিতে হবে না। যদি নতুন ভোটার কেউ থাকে তবে অবশ্যই তাকে তাদের নথি জমা দিতে হবে। 28শে জুলাই সিইও দপ্তর পশ্চিমবঙ্গের 11টি জেলার 100টিরও বেশি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই 2002 সালের ভোটার তালিকা আপনারা সিইওর ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন। আপনারা যদি সেই বিধানসভা কেন্দ্রগুলোর ভোটার হন, আপনাদের নাম সেই তালিকায় আছে কিনা, মানে যারা 2001 সালে ভোট দিয়েছিলেন তাদের নাম তো অবশ্যই থাকবে, বা 2006 সালে যারা ভোট দিয়েছিলেন তাদের নাম তো অবশ্যই থাকবে, আপনারা দেখে নিতে পারেন। দেখুন, বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শেষবার হয়েছিল 2003 সালে। সেই 2003 সালের তালিকাকে ভিত্তি করে কিন্তু এবারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করছে নির্বাচন কমিশন। তাহলে 28শে জুলাই সিইওর দপ্তরের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গের 11টি জেলার 100টিরও বেশি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করার অর্থ হলো এই, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে চালু হওয়া এখন সময়ের অপেক্ষা মাত্র। সেই জন্য বিএলওদের ট্রেনিং হচ্ছে। 1000 জনকে দিল্লিতে গিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বিএলওদের ভাতা বাড়ানো হয়েছে। বিএলও, বিএলএ, ইআরও সবাই থাকবেন। এটা বিরাট বড় প্রক্রিয়া। 7,59,00,000 ভোটার 2024-এর জানুয়ারি মাস পর্যন্ত। তাহলে বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম জমা দেওয়া, সেগুলো কালেক্ট করা, একবার না পেলে 3বার যাওয়া, সেগুলোকে আপলোড করা, এটা একবার চ্যালেঞ্জিং টাস্ক, আপিল টাস্ক। তার উপরে এই রাজ্যের প্রশাসন পদে পদে বাধা দেবে, সহযোগিতা করবে না, পরিকাঠামোগত প্রতিবন্ধকতা তৈরি করবে। বঙ্গেশ্বরী যেভাবে বিএলওদের হুমকি দিচ্ছেন, বলছেন যে একজনের নামও বাদ দেওয়া যাবে না, সাধারণ মানুষকে হেনস্থা করবেন না। বিএলওরা যে রাজ্য সরকারের কর্মচারী, বঙ্গেশ্বরী সেটা বুঝিয়ে দিচ্ছেন এবং বলছেন পরোক্ষভাবে নির্বাচন কমিশন আজ আছে কাল নেই, ভোট মিটে গেলেই ওরা পগার পার, কিন্তু তিনি থাকবেন, তিনি তখন সব বুঝে নেবেন। ইঙ্গিতটা কিন্তু স্পষ্ট যে চমকাচ্ছেন, তিনি কিন্তু চমকান, তার এই প্রবণতা আছে, ধমকান, চমকান। তিনি যেটা বলেন সেটাই আইন, সেটাকে একেবারে অন্ধভাবে ফলো করতে হবে সরকারি কর্মচারীদের। সরকারি কর্মচারীরা যদি নির্বাচন কমিশনের কথা মতো সমস্ত কাজ করে, দেখবেন এই সরকারি কর্মচারীরা রোষানলে পড়বেন। আবার সরকারি কর্মচারীরা ডিএ পায় না, সুপ্রিম কোর্টের নির্দেশেও ডিএ দেয় না, বলে এখন 10,000 কোটি টাকা দেবো কি করে, বাজেটে তো সংস্থান নেই। আবার বুথের সমাধানে রাতারাতি 8,000 কোটি টাকার সংস্থান হয়ে যায়, হয় বিভিন্ন দপ্তরের বাজেট বরাদ্দ কাটছাট করে, না হলে বাজার থেকে ঋণ নিয়ে। সরকারি কর্মচারীরা বঙ্গেশ্বরীর সরকারের কাছে কোনো প্রায়োরিটি নয়। ওদের তিনি বিশ্বাস করেন কিনা জানি না, ভাবেন হয়তো বিরোধী দলের সমস্ত সমর্থক। কিন্তু বাংলা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে হচ্ছে, ঢাকে কাঠি পড়ে গেছে। এখন কবে হবে, কবে ঘোষণা হবে? আমার ধারণা, আমি কেন কনফার্মেশন পাইনি, সম্ভবত দীপাবলির পর থেকে শুরু হবে। এই কালপর্বে বিএলওদের ট্রেনিং, পরিকাঠামোগত সংস্কার, সিইও দপ্তরের শূন্য পদ পূরণ, এই করতে করতে সময় চলে যাবে। সেপ্টেম্বরের গোড়া থেকে শারদোৎসব শুরু হয়ে যাবে। শারদ মানে দেবী পক্ষ থেকে একদম ভাইফোঁটা, ছট পুজো পর্যন্ত চলে। তাহলে অক্টোবরের শেষ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত আমার মনে হয় যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন পশ্চিমবঙ্গে হবে। তারপর ডিসেম্বর থেকে, মানে পুরো ডিসেম্বর মাসটা খসড়া তালিকা প্রকাশের পর বিহারে যা হচ্ছে তাই হবে। জানুয়ারির প্রথম দ্বিতীয় সপ্তাহে
একদম আশা করব ত্রুটিপূর্ণ ভোটার তালিকা কমিশন প্রকাশ করবে। সেই তালিকাকে ভিত্তি করে 2026 সালের নির্বাচন হবে। মাননীয় চাইছেন না কিন্তু স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনও, কিন্তু তিনি কিছু করতে পারবেন না। সুপ্রিম কোর্ট স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে কোনো রকম স্থগিতাদেশ দেয়নি, ভবিষ্যতেও দেবে না। আর যদি বড় রকমের কোনো গন্ডগোল হয় এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন করতে, তখন সুপ্রিম কোর্ট কোনো সিদ্ধান্ত নিতে পারে। সুপ্রিম কোর্ট আধার কার্ড এবং ভোটার আইডেন্টিটি কার্ডকে প্রামাণ্য নথি হিসাবে যুক্ত করতে বলেছে, মৌখিকভাবে বলেছে, লিখিত কোনো নির্দেশ দেয়নি। এখন সেটা নির্বাচন কমিশনের বিষয়। দেখুন, আধার কার্ডে জালিয়াতি হয়, সমস্ত কিছুতে জালিয়াতি। এখন কেস টু কেস নির্বাচন কমিশনকে বিষয়টাকে দেখতে হবে। বাংলায় জনবিন্যাস তো বদলে গেছে অনেক জায়গায়। সীমান্ত লাগোয়া জেলাগুলোতে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটারদের হারের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আপনি 15 বছরের হিসাব যদি দেখেন, 2009-10 থেকে 25 নেবেন, কোনো কেন্দ্রে 60%, কোনো কেন্দ্রে 56%, কোনো কেন্দ্রে 50%, বুড়ি বুড়ি, এগুলো বেশিরভাগ সীমান্ত লাগোয়া, যেখানে বারবার অনুপ্রবেশের সমস্যার কথা বলা হচ্ছে। এবং বাংলায় যে অনুপ্রবেশ হয়েছে এবং হচ্ছে, এটা নিয়ে তো কোনো সন্দেহের অবকাশ নেই। এই জনবিন্যাস বদলে যাওয়া পশ্চিমবঙ্গের মানুষ, ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে খুব বিপদের কারণ। এরা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ছে, প্রশাসন সহায়তা করছে যে কোনো মূল্যে পরিচয়পত্র জোগাড় করে ভোটার তালিকায় নাম ঢুকিয়ে দেয়। এদের অধিকাংশ দুধেল গাই এবং এরা শাসক দলের সমর্থক। সেই জন্য শাসক দল মরিয়া হয়েছে এটাকে বন্ধ করবার জন্য, কিন্তু এরা বন্ধ করতে পারবে না। বিহারে যদি 60 লক্ষ নাম বাদ যায় তালিকা থেকে, পশ্চিমবঙ্গে তাহলে একটাও কম হবে না, বেশি হবে। বিহারে 20 লক্ষ মৃত ভোটার, অনেকের খোঁজ পাওয়া যায়, অনেকে স্থায়ীভাবে চলে গেছেন বিহার ছেড়ে, অন্য রাজ্যে আছেন, সেখানে হয়তো তারা নাম তুলেছেন। তাহলে দীর্ঘদিন একজন ধরুন পশ্চিমবঙ্গে নেই, বাইরে আছেন, তার নাম কেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় থাকবে? তিনি যেখানে আছেন সেখানে তার নাম তালিকায় থাকতে পারে, তিনি যদি ভারতীয় নাগরিক হন। মৃত ভোটারদের নাম কেন তালিকায় থাকবে? সেগুলোকে বাদ দিতে হবে, তো যাচাই বাছাই করতে হবে। তো এই কাজটা তো কমিশনকে করতেই হবে, এবং সর্বতভাবে প্রশাসনের উচিত তাকে সহযোগিতা করা, কিন্তু করবে না। দামামা বাজাবেন, বঙ্গেশ্বরী দামামা বাজাবেন, নির্বাচন কমিশনকে ঘেরাও করবেন। ইতিমধ্যে হুমকি দেওয়া শুরু হয়ে গেছে, দেখে নেব, বুঝে নেব, আমরাই সরকারে থাকবো। তারপর মিথ্যে ন্যারেটিভ। দিল্লির ঘটনায় মুখ পুড়ল, মহারাষ্ট্রের ঘটনায় মুখ পুড়ল, ফেক নিউজ ছড়ানো হচ্ছে। বাংলা আক্রান্ত, বাঙালি আক্রান্ত, এই ন্যারেটিভ। বাঙালি আক্রান্ত হয়নি। লক্ষ লক্ষ ছেলে মেয়ে পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে যায়, কাজ করে, পড়াশোনা করে, কেউ বলতে পারবেন না যে তারা আক্রান্ত। কিন্তু বাংলাদেশিদের চিহ্নিত করার কাজ সারা ভারতবর্ষ জুড়ে শুরু হয়েছে। সেখানে হয়তো কিছু জায়গায় এক্সেস হয়েছে, কিন্তু তার মানে এই নয় বাঙালি হেনস্থা হচ্ছে, বাংলায় কথা বললে হেনস্থা হচ্ছে। বাংলাদেশের মানুষও বাংলায় কথা বলেন, কিন্তু তারা ভারতীয় নয়। শুধু বাংলায় কথা বলার জন্য একজন বাংলাদেশিকে আমরা ভারতীয় নাগরিক হিসাবে মেনে নিতে পারি না। তাদেরকে চিহ্নিত করতে হবে, এবং যদি দেখা যায় যে এরা অনুপ্রবেশকারী, তাদেরকে ডিপোর্ট করতে হবে, তিনি যত সালেই এদেশে আসুন না কেন। কিন্তু সনাতনীরা যদি বাংলাদেশ থেকে আসেন, তারা তো নাগরিকত্ব পাবেন, কারণ বাংলাদেশ একটা মুসলিম দেশ। একটা মুসলিম দেশে মুসলিমরা ধর্মীয় কারণে নিপীড়নের শিকার হতে পারেন না, এটা মানতে হবে। এটাই সিএ এর মূল ভিত্তি। নেহেরু লিয়াকত চুক্তিটা বঙ্গেশ্বরী পড়ে দেখুন। স্বাধীনতার পর এত বছরে মুসলমান জনসংখ্যা ভারতবর্ষে বেড়েছে, কিন্তু আমাদের পড়োশী পাকিস্তানে কমেছে, বাংলাদেশে কমেছে। ধর্মীয় কারণে নিপীড়নের জন্য হিন্দুরা বাংলাদেশ, পাকিস্তান থেকে চলে আসতে বাধ্য হয়েছেন। এখনো বাংলাদেশে যারা আছেন তাদেরকে এথনিক ক্লিনজিং করা হচ্ছে। কিন্তু ভারতবর্ষে দেখুন, মুসলমানদের সংখ্যা বেড়েছে, কমেনি। কিন্তু পাকিস্তান, বাংলাদেশে সনাতনীদের সংখ্যা কমেছে। তাই সনাতনীরা ধর্মীয় কারণে অত্যাচারে
যদি বাংলাদেশ থেকে এখানে আসেন তারা নাগরিকত্ব পাবেন, এই জন্যই সিএএ, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, তারা ভোটার তালিকায় তাদের নাম থাকবে। কিন্তু বাংলাদেশ থেকে আগত মুসলিম অনুপ্রবেশকারীরা কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন না, তাদের নামও থাকবে না ভোটার তালিকায়। কারণ একজন মুসলিম একটি মুসলিম অধ্যুষিত দেশে, যেখানকার রাষ্ট্রধর্ম ইসলাম, কখনোই ধর্মীয় নিপীড়নের শিকার হতে পারেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই যুক্তি দিয়ে যদি আপনি দেখেন, যারা এর প্রতিবাদ করছেন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের, তাদের যুক্তি ধোপে টেকে না। ভোটার তালিকা সংশোধন একটা নিরন্তর প্রক্রিয়া, কিছুদিন অন্তর অন্তরই করা উচিত। এবং এটা হচ্ছে অভিযোগ তো সর্বত্র যে ভুয়ো ভোটার অনুপ্রবেশকারী বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় আছে। এই তো কয়েকদিন আগে দেখলাম কাকদ্বীপের ভোটার বাংলাদেশের ভোটার, বিএনপির এক নেতা নাম পরিচয় ভাঙিয়ে এখানে তালিকায় নাম তুলেছেন। এই পশ্চিমবঙ্গে আনসার আল্লাহ বাংলা স্লিপার সেলের সদস্য ধরা পড়েছে। এই পশ্চিমবঙ্গেই শারদোৎসবের সময় আজ থেকে 11-12 বছর আগে বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণ হয়েছিল, আমরা ভুলে যাইনি। আর বাংলাদেশ থেকে আগত অনুপ্রবেশকারীরা আমাদের এখানকার যুব শক্তির কাজের সুযোগকে নষ্ট করছে। মাননীয়া বলেছেন 22 লক্ষ পরিযায়ী আছে বাইরে, আপনারা চলে আসুন, এখানে কাজ করুন, আমি এত সামাজিক সুরক্ষা দিচ্ছি। আরে সামাজিক সুরক্ষা দিচ্ছেন তো ঠিক আছে, কিন্তু এখানে একজন পরিযায়ী শ্রমিক যে মজুরি পান, কেরল, তামিলনাড়ু, গুড়গাঁও মজুরি 2 গুণ বা 3 গুণের বেশি। তারা অন্তত মোটা ভাত কাপড়ের সংস্থানটা হয়। পরিযায়ী শ্রমিক মাত্রই বাংলাদেশি নয়, পরিযায়ী শ্রমিকদের একটা অংশ আবার অবৈধভাবে এদেশে ঢোকা বাংলাদেশি অনুপ্রবেশকারী। এটা দুটোই সত্য। ভারতীয় নাগরিক তিনি ধর্মে যাই হন না কেন, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, জৈন হোক, পারসিক হোক, ভারতের সংবিধান তাদের সব রকম অধিকার দিয়েছে, নাগরিক অধিকার, তাদের কোনো তো সমস্যা নেই। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে তাদের কোনো সমস্যা নেই। সমস্যা অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছে, চোরাপথে কাগজপত্র জোগাড় করে নাম তুলেছে ভোটার তালিকায়, তাদেরকে চিহ্নিত করে বাদ দিতে হবে। এটা তো সিম্পল টাস্ক। ভারতীয় মুসলমান বা ভারতীয় নাগরিকদের কোনো তো অসুবিধা নেই, তারা তো এদেশের নাগরিক। হিন্দুদের যা অধিকার মুসলমানদেরও তাই অধিকার, তিনি যদি ভারতের নাগরিক হন। কিন্তু অনুপ্রবেশকারী তিনি বাংলায় কথা বলেন, তার অধিকার কখনো একজন ভারতীয় নাগরিকের অধিকার নয়। তিনি ভারতের নাগরিকই নয়, তিনি অবৈধ অনুপ্রবেশকারী। তাই অবৈধ অনুপ্রবেশকারীদের ডিপোর্ট করতে হবে। সেই লক্ষ্যেই কিন্তু বৃহত্তর লক্ষ্য কিন্তু এটাই, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, তাদের নাম বাদ দেওয়া। সেজন্যই এসআইআর, এবং এটা হবে। যেভাবে 28শে জুলাই সিইও দপ্তর থেকে 2002 সালের 11টি জেলার শতাধিক বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে, এর থেকে এটাই প্রমাণিত হয় যে কমিশন একদম পূর্ণ প্রস্তুতি নিচ্ছে, ফাঁক ফোকর রাখতে চাইছে না। আটঘাট বেঁধে নামবে। বিএলওদের ট্রেনিং হয়ে গেলে পরিকাঠামোগত যে সমস্ত লুপহোলস আছে সেগুলো ফিল আপ করে সিইও দপ্তরে লোক নিয়োগ করে সিইও দপ্তরকে রাজ্য প্রশাসনের থেকে প্রভাব মুক্ত করে তবেই তারা যেন এসআইআর এর বিজ্ঞপ্তি জারি করে। এবং কমিশনকে মনে রাখতে হবে, সংবিধান তাদের প্রভূত ক্ষমতা দিয়েছে নির্ভুল ভোটার তালিকা তৈরি করার, এবং এই রাজ্য প্রশাসন কিন্তু পদে পদে বাধা দেবে, অসহযোগিতা করবে, ধমকাবে, চমকাবে, ঘেরাও করবে। এইসব ইভেন্চুয়ালিটিস এর জন্য কমিশন যেন প্রস্তুতি রাখে। পশ্চিমবঙ্গের মানুষ, দেশের প্রত্যেকটি নাগরিক কমিশনের এই উদ্যোগকে সমর্থন করবে। এই চ্যালেঞ্জ কমিশনকে নিতে হবে এবং এই পরীক্ষায় তাদের সসম্মানে উত্তীর্ণ হতে হবে।